নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়া স্টেশন পাড়ায় স্বপ্নে পাওয়া তারামা এবং রাধাকৃষ্ণের পূজা চলছে। এই তারামায়ের পূজা দীর্ঘ 50 বছর ধরে হয়ে চলেছে। এখানে বাউল গান থেকে কালীযাত্রা এবং চাপাল গোপাল যাত্রাপালার সকলকে আমরা তুলে ধরলাম। এই যাত্রাপালার মেন ভূমিকায় চাপাল গোপালের অভিনয় করেছেন, এনাকেও আমরা পেয়ে গেছি। এবং এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই মাঝদিয়ার লোকসংস্কৃতির গবেষক ডাক্তারবাবু, এবং আরও উপস্থিত ছিলেন ভাস্কর সমাদ্দার, পঞ্চানন অধিকারী, অভিজিৎ কীর্তনিয়া সৃষ্টি দত্তের পক্ষ থেকে সুভাষ পোদ্দার মহাশয় উপস্থিত ছিলেন। এই তারামায়ের কাছে এসে যে যা মানত করে তার সেটা সুফল পায়, যে কোনো বিষয় হোক না কেন। এই তারামা খুবই জাগ্রত মা। মাঝদিয়া স্টেশন পাড়া সকলে মিলে এই তারামায়ের পূজা করেন, তার সাথে রাধাকৃষ্ণের পূজা করেন। মাঝদিয়া থেকে ক্যামেরায় বিউটি বিশ্বাসের সাথে সুভাষ পোদ্দারের রিপোর্ট, এসএস বাংলা নিউজ। আপনার পরিচয়? নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি ডক্টর নানক নাথ, এই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের লোকসংস্কৃতির একজন গবেষক এবং লোকসংস্কৃতি নিয়ে দীর্ঘদিন চর্চা করছি। আজকে আমরা যে প্রাঙ্গণে, যে পটভূমিতে, যে প্রাসঙ্গিকতায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মাঝদিয়া স্টেশন পাড়া। এখানে প্রতি বছর একটি মা তারার মন্দির রয়েছে। প্রতি বছর এই মা তারার পুজোকে কেন্দ্র করে এখানে একটি বাউলের অনুষ্ঠান হয়। আমরা জানি যে বাংলার লোকায়ত সংস্কৃতির মধ্যে বাউল গান আমাদের শেকড়ের কথা বলে, মাটির টানের কথা বলে। তো প্রতি বছরের মতো এবছরও এই মাঝদিয়া স্টেশন পাড়ার গ্রামবাসীবৃন্দ এবং এই মা তারা মন্দির সংলগ্ন যে এই এলাকা, এই যে লোকালিটির মধ্যে যে সমস্ত মানুষজন থাকেন, সেই সমস্ত প্রান্তিক মানুষজনেরা প্রতি বছর এই মা তারার এই বিশেষ তিথিতে মা তারার পুজো করেন এবং সেই উপলক্ষে এখানে একটি বাউল গানের আসর হয়। তো প্রতি বছরের মতো এবছর 2 দিন ধরে একটি বাউল গানের আসর এখানে হচ্ছে। এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয়। বাসুদেব রাজবংশী এবছর আসছেন আমাদের বাউল গান শোনাতে। এছাড়াও আজকে এই মুহূর্তে আমাদের এখানে কালী কীর্তন পরিবেশিত হবে। মাঝদিয়ার এই স্টেশন পাড়ার পার্শ্ববর্তী একটি গ্রাম দবিলপাড়া। এই দবিলপাড়া অঞ্চলের একটি সম্প্রদায় রয়েছে যারা গ্রাম বাংলার এই সজীব লোকায়ত সংস্কৃতিকে তুলে ধরে। তারা কৃষ্ণলীলা, তারা মনসা মঙ্গল, তারা রাসলীলা, কালী কীর্তন, এই ধরনের তারা লোকায়ত যে গ্রাম্য সংস্কৃতিগুলো রয়েছে তারা তুলে ধরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মা তারার পুজোকে কেন্দ্র করে যে বাউল গানের অনুষ্ঠান এখানটাই উদযাপিত হচ্ছে আজ এবং কাল 2 দিন ধরে। আজকে প্রথম দিনে আমাদের মাঝদিয়া দবিলপাড়ার লোকশিল্পীরা এখানে কালী কীর্তন পরিবেশন করবে কিছুক্ষণের মধ্যে। এটা আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের বিষয় যে আমরা কালী কীর্তন, কেষ্টযাত্রা, রামযাত্রা, ভাটযাত্রা, ভাঁজো, এগুলো গ্রাম্য সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ক্রমশ। এই কালী কীর্তন, এই চারিদিকে কীর্তন হয় ঠিকই, শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন, পদাবলী কীর্তন, কিন্তু কালী কীর্তন বা এই ধরনের যে লুপ্তপ্রায় সংস্কৃতিগুলোকে, রামযাত্রা, রামায়ণ গান, এইগুলো প্রায় হয়ই না এখনকার দিনে। কিন্তু এই স্টেশন পাড়া গ্রামবাসীবৃন্দ এই মা তারাকে পুজোকে কেন্দ্র করে যে বাউল গানের পাশাপাশি যে কালী কীর্তন যে পরিবেশন এখানে করছে, এটা আমাদের কাছে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ।